নমস্কার, আপনারা দেখছেন নিউজ টাইম। আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। আর শুরুতে যে খবরে চোখ রাখবো, বিহারের পর এবার পশ্চিমবঙ্গ। শুরু হলো এসআইআর এর তোড়জোড়। এসআইআর এ বিএলওদের কি করণীয় তার একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সিইও দফতর থেকে সেই নির্দেশিকা পাঠানো হয়েছে বিএলওদেরকে, আর সেখানে একাধিক নির্দেশিকা উল্লেখ করা হয়েছে তাদের জন্য। প্রত্যেককে সঙ্গে রাখতে হবে আইডি কার্ড, গণনার ফর্ম অর্থাৎ এনুমেরেশন ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিতে হবে তাদেরকে। 3 দিন পরে ফর্ম ফিল আপ করে আনতেও হবে, এমনটাই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ করা হয়েছে। থাকতে হবে বুথ এজেন্টদেরকেও। 2002 এর পরের যারা ভোটার তাদেরকে এই ফর্ম ফিল আপ করতে হবে। নির্দেশিকায় এমনই একাধিক আরো বিষয় উল্লেখ করা হয়েছে। এসআইআর এ বিএলওদের ঠিক কি করণীয় সেগুলি একেবারে স্পষ্ট আকারে উল্লেখ করেছে সিইও দফতরের এই নির্দেশিকা, যেখানে উল্লেখ করা রয়েছে প্রত্যেককে, এই যে বিএলও তাদের প্রত্যেককে সঙ্গে রাখতে হবে আইডি কার্ড, গণনার ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। সেই ফর্ম 3 দিন পরে, 3 দিন সুস্পষ্ট সময় দেওয়া হয়েছে, সেই 3 দিন সেই ফর্ম ফিল আপ করতে হবে। তারপর 3 দিন পর তারা গিয়ে আবার বাড়ি থেকে সেই ফর্ম নিয়ে আসবেন। বুথ এজেন্টদেরও থাকতে হবে সেখানে, এবং 2002 এর পর যারা ভোটাররা রয়েছেন তারা সেই ফর্ম ফিল আপ করবেন, এমনটা উল্লেখ করা হয়েছে এনুমেরেশন ফর্ম অর্থাৎ গণনার ফর্মে। রাজ্যে এবার শুরু হয়ে গেল এসআইআর নিয়ে তোড়জোড়। বিহারের বিধানসভা আমরা দেখেছি, সংসদ চত্বর আমরা দেখেছি, এসআইআর ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে বিধানসভা থেকে সংসদ এলাকা। আর এবার এসআইআর এ বিএলওদের কি করণীয় তা স্পষ্ট আকারে উল্লেখ করা হলো সিইও দফতর থেকে। সেখানে নির্দেশিকা জারি করা হয়েছে, সেই নির্দেশিকাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রত্যেককে সঙ্গে রাখতে হবে আইডি কার্ড, গণনার ফর্ম বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে হবে। সেই ফর্ম ফিল আপ করার জন্য সুনির্দিষ্ট 3 দিন সময় দেওয়া হয়েছে। সেই 3 দিনের মধ্যে ফর্ম ফিল আপ করে রাখতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে, আর তারপর সেই বুথ এজেন্টরা অর্থাৎ বিএলওরা গিয়ে সেই ফর্মগুলি বাড়ি থেকে কালেক্ট করে নিয়ে আসবেন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে উপস্থিত থাকতে হবে বুথ এজেন্টদেরকেও। 2002 এর আগে যারা ভোটার তাদেরকে এই ফর্ম ফিল আপ না করলেও চলবে, কিন্তু 2002 এর পরের ভোটার যারা তাদেরকে এই ফর্ম অবশ্যই ফিল আপ করতে হবে। এমনি একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে সিইও দফতরের তরফ থেকে। যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেখানে এরকম একাধিক নির্দেশিকা দেওয়া হয়েছে। আমরা দেখেছি বিহারের ভোটার তালিকা সংশোধনী ইস্যু নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে সংসদ থেকে বিহার বিধানসভা। আর এবার পশ্চিমবঙ্গেও শুরু হয়ে গেল এসআইআর এর তোড়জোড়। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূল মুখপাত্র তথা তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে নিউজ টাইমে স্বাগত। আমরা দেখছি এসআইআর ইস্যু নিয়ে কিন্তু বিরোধীদের যথেষ্ট সমস্যা রয়েছে, তারা বারবার সেই সংশয় প্রকাশ করছেন, কিন্তু তারপরেও বিহারের বিষয়টি নিয়ে এত কিছু হওয়ার পর এবার পশ্চিমবঙ্গে এসআইআর এর তোড়জোড় শুরু হয়ে গিয়েছে, কি বলবেন? আগে দাঁড়ান, বিহারের এসআইআর কি হয় তার জন্য সুপ্রিম কোর্ট বলেছে দেখবো, দেখে আমরা বিচার করব, এই প্রক্রিয়া থাকবে না পুরোটাই বাতিল করা হবে। আর আজকে যা দেখা যাচ্ছে 62 না 65 লক্ষ নাম বাদ গেছে। সাধারণ গরিব জনতার, দলিত, মুসলমান, সংখ্যালঘু সব নাম বাদ দিয়েছে, এবং সব থেকে বড় কথা তেজস্বী যাদবের নামও বাদ দিয়ে দিয়েছে। এরপরে এরা বলবে যে কোনো বিরোধী দল নেতাদেরই নামই রাখবো না, যাতে তারা ইলেকশনে দাঁড়াতেই না পারে। আর তারপরে গিয়ে তো হবে পশ্চিমবঙ্গের এসআইআর। দেখা যাক না কোথায় গিয়ে দাঁড়ায়। একটা নির্বাচন কমিশন, তারা 75 বছরের যে সুনাম, যে তাদের যে একটা এক্সপার্টাইজ তৈরি হয়েছিল নির্বাচন কমিশন বলে, মানুষের ভরসার জায়গা তৈরি হয়েছিল, কয়েক বছরের মোদির পাল্লায় পড়ে আর মোদির প্রেরিত, মোদি অমিত শাহ তৈরি, হাতের তৈরি লোকজন এসে সেই সংস্থাটাকে একদম শেষ করে দিল। তাদের যে সম্মান ছিল, সম্মান ধুলোয় মিশিয়ে দিল। আজকে মানুষের ভরসার জায়গাটাকে নষ্ট করে দিল। গণতন্ত্র রক্ষার যাদের দায়িত্ব তাদের বলল গণতন্ত্রটাকে খেয়ে নাও। এই তো অবস্থা আজকের দিনের। আজকে না এসআইআর করতে কারা, না নির্বাচন কমিশন। সে নির্বাচন কমিশনের উপরে মানুষের ভরসা চলে গেছে, কারণ সেটা এখন বিজেপির দলীয় সংস্থায় পরিণত হয়েছে। কিন্তু জয়প্রকাশ বাবু, মুখ্যমন্ত্রী তো নিজে বিএলওদেরকে বলেছিলেন যে কোনো রকম যেন মানুষকে সমস্যায় না ফেলা হয়, তারপরেও কিন্তু এই প্রক্রিয়া শুরু হয়েছে। না না, প্রক্রিয়া তো শুরু করছে, কিন্তু প্রক্রিয়ার এজেন্ডাটা কি? ভোটার লিস্ট সংশোধন, সেটা তো একটা প্রক্রিয়া, কিন্তু সংশোধনের নামে
বিরোধী দলের লোকজনদের ভোটারদের বাদ দেবো, সেটা তো অসাধু ব্যবসা। এই অসাধু জিনিসটা করছে তো এরা। প্রক্রিয়া একটা জিনিস, কিন্তু এজেন্ডা হচ্ছে আর একটা। ইলেকশন জিতবো কিভাবে, না পেছনের দরজা দিয়ে। এই দুটো জিনিস এক করবেন না আপনারা। বেশ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু। এসআইআর এ বিএলওদের নির্দেশিকা, বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। সুমন বাবু, আপনাকে অনেক স্বাগত নিউজ টাইমে। আমরা জানি বিহারে যে ভোটার তালিকা সংশোধনের ইস্যু, তা নিয়ে প্রত্যেকদিন সংসদ উত্তাল হচ্ছে, আর এবার বিহারের পর পশ্চিমবঙ্গে এসআইআর এর তোড়জোড় শুরু হলো, কি বলবেন? দেখুন, মৌলিকভাবে এসআইআর নিয়ে আমি কোনো মন্তব্য করব না, কিন্তু বিষয়টা হচ্ছে আজ যেই মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর বিরোধিতা করছিলেন, তিনি একদা চেয়েছিলেন সচিত্র পরিচয়পত্র এবং সঠিক দলিলের মাধ্যমে পশ্চিমবঙ্গে ভোট হোক। তার থেকেই সেই পাগলু ডান্সের 21শে জুলাই তারা আজ সেলিব্রেট করে যাচ্ছেন। বিষয়টা হচ্ছে আমরাও চাই সঠিক পরিচয়পত্র দিয়ে সঠিক ভোটাররা ভোট দিক। আমরা কখনোই চাই না স্বর্গীয় সন্ধ্যা মুখোপাধ্যায় বা দ্বিজেন মুখোপাধ্যায়রা এসে ভোট দিক, কিন্তু ভারতীয় জনতা পার্টি যদি মহারাষ্ট্রের স্টাইলে, যেমন বিহারে 65 লক্ষ ডিলিশন হয়েছে, মহারাষ্ট্রের স্টাইলে বা বিহারের স্টাইলে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে তারা দুর্বল, তাদের ভোট ব্যাংক এসআইআর কে অস্ত্র করে ভোট ব্যাংক বাড়াতে চায়, এর আমরা তীব্র বিরোধিতা করব। আমরা চাই একটা সাংবিধানিক সংস্থান হচ্ছে কেন্দ্রীয় ইলেকশন কমিশন। কেন্দ্রীয় ইলেকশন কমিশন সঠিকভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষা করার কাজ করুন। নরেন্দ্র মোদীর প্রশাসনের সঙ্গে লিপ্তে গিয়ে গণতন্ত্রকে ধ্বংস করা নির্বাচন কমিশনের কাজ নয়। সঠিকভাবে সঠিক পরিচয়পত্র নিয়ে মানুষ ভোট দিক, এটা আমরাও চাই, কিন্তু নির্বাচন কমিশনের দিকে রাহুল গান্ধী আঙুল তুলছেন একটাই কারণে, আগে মহারাষ্ট্রের ঘটনা ঘটেছে, বিহারে ঘটলো ঘটনা, পশ্চিমবঙ্গে এবার কি হবে সেটা নিয়ে অবশ্যই আমরা সন্দিহান হয়ে রয়েছি। বেশ, অনেক ধন্যবাদ সুমন বাবু।